আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো মজাদার চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস কীভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি অনুসরণ করে রান্না করলে আপনার ফ্রাইড রাইসটি রেস্টুরেন্টের মতো ঝরঝরে এবং মজাদার হবে। এখানে আমি 4 কাপ পোলার চাল নিয়েছি। পোলার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানি নিয়েছি। বেশি পরিমাণ পানি নেবেন, এতে করে নিচে লেগে যাবে না এবং পোলার চালটা খুব ভালো করে সিদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, এতে করে পোলার চালটা খুব ঝরঝরে থাকবে সিদ্ধ হওয়ার পরও। তো এখন চুলার জাল মিডিয়াম হিটে রেখে এটাকে বলক তুলে নেব। এক বলক আসলেই দেখবেন এটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো চালে কিন্তু বলক চলে এসেছে এবং চালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। তো পোলার চাল সেদ্ধর সময় কখনো লবণ দিতে যাবে না, এতে করলে চালটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝরে থাকে না। কি কি সবজি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। গাজর, বাঁধাকপি, পেঁয়াজের কলির উপরের অংশকে এরকম মোটা করে কেটে নেবেন, আর 1 চামচ আদা কুচি ও 1 চামচ রসুন কুচি। আর নিয়েছি পেঁয়াজের কলি, এগুলোকে কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। রান্নায় চলে এলাম। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আগে থেকে কুচি করে রাখা 1 টেবিল চামচ আদা ও রসুন কুচি, তার মানে 1 চা চামচ আদা কুচি 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর কুচিগুলো। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই গাজরটাকে প্রথমে দিতে হবে। দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নেব। 5 মিনিটের মতো গাজরটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ও মরিচ। 4টা মরিচ আমি এখানে ফেড়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর পেঁয়াজের কলির উপরে যে মাথার অংশগুলোকে আমি বড় সাইজ করে কেটে নিয়েছি সেগুলোকে। এখন এগুলাকে চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে 5 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার জাল মিডিয়াম টু হাই হিটে থাকবে, এতে সবজির কালারটা খুব সুন্দর থাকবে, সবজির কালারটা নষ্ট হয়ে যাবে না। এখন সবজিগুলোকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এর সাইডেই ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এই জন্য আমি 3টা ডিম নিয়েছি। যেহেতু এটা ভেজিটেবল ফ্রাইড রাইস, তাই এখানে আমি ডিমের পরিমাণটা কম নিয়েছি। আমি এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকবো। ডিমটা আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। খুব ব্রাউন করে ভাজা যাবে না, জাস্ট যখন একটু ডিমগুলা ছোট ছোট দলা পেকে যাবে তখন এগুলাকে খুব সুন্দর করে সবজির সাথে মিশিয়ে ভেজে নিতে হবে আরও 1 মিনিট। সবজিগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সয়া সস। এখন সব কিছুকে উল্টে পাল্টে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা খুব ভালো করে করতে হবে যেন রাইসের সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমার কিন্তু সবজির সাথে এগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন যে পেঁয়াজের কলিগুলো আমি একবারে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সুন্দর করে এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব পুরো 10 মিনিট। এই পর্যায়ে এসে কিন্তু চুলার জাল একদম লোতে থাকবে, আর যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ভেজিটেবল ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুব ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিটি অনুসরণ করে আপনিও যদি বাসায় এইভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস করেন, আপনার ভেজিটেবল ফ্রাইড রাইসও রেস্টুরেন্টের মতো হবে এবং খুব ঝরঝরে হবে এবং ইনশাল্লাহ আপনার ফ্যামিলি মেম্বার সবাই খুব প্রশংসা করবে।
যদি রেসিপিটি অনুসরণ করে আপনি ফ্রাইড রাইস বাসায় রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে কিন্তু আরেকটা চাইনিজ প্লেটারের ভিডিও আছে, যেখানে আপনারা ফ্রাইড রাইস, বিফ চিলি অনিয়ন ও ভেজিটেবল একসাথে 3টা রেসিপি একই ভিডিওতে দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য ইন্ডি স্ক্রিনে এই ভিডিওটা অবশ্যই দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।